গল্পিকা ইসালা পৃষ্ঠা নাম্বার 11 পরের পৃষ্ঠা 11 নম্বর পৃষ্ঠা বেয়াদব লেখেন নাই মোহাম্মদ সে বারকার নবী হো, আমি মোহাম্মদের চেয়ে আরো বড় নবী। কোথায় লেয়াকতালি, কোথায় জুতার কালি, কোন জায়গায় আমার নবী? খোলেন আল্লামা এই করে হাত দিয়ে তালি দে ধরে বেয়াদব বলতে। ব্লাড প্রবলেম, ব্লাড প্রবলেম, মা বাবা ব্লাডের প্রবলেম। ওয়াজ মাহফিলের পাশে কোন মুসলমানের বাচ্চা হাততালি দিতে পারে না। দিস ইজ ব্লাড প্রবলেম। আল্লাহ তুমি মাফ করে দাও বলে না আমিন। আমার ভাইরা যে কথা বলছি, আল্লাহ তুমি মাফ করে দাও বলে না আমিন। আমার ভাইরা আপনারা পাক্কা নিয়ত করে ফেলেন, মহা সুসংবাদ শুনবেন। এই যে নবীজিকে সংবিধানে নাম লেখে না, নবীজির গালি দিলে, আর কে গালি দিছে জানেন না? জানেন না নিশ্চয়ই, লেজটা উল্টা দেখেন না। এমন একটা সরকার বাংলাদেশে যায় নাই যে সরকারের আমলে নবীজিকে কেউ গালি দেয় নাই, ঠিক কিনা বলে? আর এমন একটা সরকার নাম বলতে পারলে 1 কোটি টাকা নগদ পুরস্কার দেব যে কোন সরকার আমার নবীরে গালি দিলে তার বিচার করছে, ঠিক কিনা বলে? কেউ করে নাই, ঠিক কিনা বলে? এবার ইতিহাসটা জানাই দেই। আধা মিনিটে 30 সেকেন্ডে শেখ মুজিবের আমলে দাউদ হায়দার নবীরে গালি দিল, শেখ মুজিব বিচার করে নাই। জিয়ার আমলে আহমদ শরীফ নবীজিকে গালি দিল, জিয়া বিচার করে নাই। এরশাদের আমলে কবির চৌধুরী শামসুর রহমান ফজরের আজানকে কুত্তার ঘেউ ঘেউর সাথে তুলনা করলো, এরশাদ তার বিচার করে নাই। খালেদা জিয়ার আমলে তাসলিমা নাসরিন আল্লাহর কোরআনকে জুতা দিয়ে পাড়া দিয়া ধরল, আল্লাহর গালি দিয়ে কথা বলো, খালেদা জিয়া তার বিচার করে নাই। আর আমাদের এমন একজন বরকতময় প্রধানমন্ত্রী 30 বছর দেশ শাসন করে গেলেন, আব্দুল কাদের জিলানির এমন কেরামতি নাই, ওনার এত কেরামতি ছিল, ঠিক কিনা কও? তিনি ভোট ছাড়া প্রধানমন্ত্রী হয়ে যেতে পারতেন। কি ফজিলতার কেরামতি, সুবহানাল্লাহ। 14 সালে তেমনি হয়ে গেলেন, 18 সালে আইসাটা আমি তার বাপের সহচর ডক্টর কামাল কাদের চাচা, আমি কিন্তু ভালো হয়ে গেছি, বিএনপি আমার কথা শুনবেন, আপনি ওদেরকে হাত পাত দিয়ে বুলাইয়া সবাই নির্বাচনে আনেন, আমি এবার ফেয়ার ইলেকশন করবো। তা ডক্টর কামালের রাতে যাক মনে হয় ভালো হয়েই গেছে, যা আচ্ছা যাই। 18 সালে সব দল গেল আবার নির্বাচনে, ঠিক কিনা বলে? যাওয়ার পরে তাহাজ্জুদের সময় বেলার বাক্স সব ভরছে। সকালবেলা ফজরের পরে রহমতুল্লাহ বরকতুল্লাহ 8টার সময় যে ভোটটা বলো, ভোট না তাহাজ্জুদের সময় সব হয়ে গেছে গা, মানে রাত্রি সব বাক্সা করে ফেলাইছে, ঠিক কিনা? এমন ডক্টর কামালের মতো লোকটা যদি জানতাম, উনি আমাকে লোক দেখায় ভোটে না, তাহাজ্জুদের সময় ভোট শেষ করে ফেলাবে, জীবনে ভোটে যাইতাম না, ঠিক কিনা বল? এরপরে এই যে 2024 নির্বাচন করে সোজা নিজের বয়ফ্রেন্ডের কোলে যায় চুপচাপ এখন বসে আছে, ঠিক কিনা? সেজন্য বলি বাবা, আল্লাহর হস্তে বলি আপনাদেরকে একটা সুসংবাদ শুনে দাওয়াত দিয়ে যায়। সব সরকার আমলে নবী গালি খাইলো, কিন্তু নবীর শত্রুর বিচার হলো না। এখন ডক্টর ইউনূসের গলায় পারাটা ধরবো, জিহ্বা বাহির করে বলবো, এই কথা বলে যেতে হবে। প্রজ্ঞাপনের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ নবী মানবে না যারা, মুসলমান দাবি করতে পারবে না তারা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিবে যারা, ফাঁসিতে ঝুলবে তারা। কি বলেন, ঠিক না? এটার জন্য লড়াই হবে, আপনারা সে লড়াই করতে রাজি? নবীর জন্য জীবন দিতে হবে, রাজি? আর মাত্র 2 দিন পরে, 3 দিনের মাথায় শুক্রবার রাতে এশার নামাজের পরে খাওয়া দাওয়া করে রাত 10-11টার মধ্যে গাড়ি ছাড়বেন। 20 লাখ নবী প্রেমিক ঢাকায় আসতেছে, আলহামদুলিল্লাহ বলেন। আর মক্কা মদিনার ইমামরা সহ এমন আলেমরা সারা পৃথিবী থেকে যে আসতেছে, তাদের একবার দেখলে কলিজা আপনার ঠান্ডা হয়ে যাবে, সুবহানাল্লাহ বলে। খাতমে নবুয়তের আন্তর্জাতিক মহা সম্মেলন, আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইরা, যে ব্যক্তি আমার রসুলের প্রেমে হারে এত লোক ঢাকায় সরাদ উদ্যানে সকাল থেকে দুপুর 2টা পর্যন্ত নবীর খাতমে নবুয়তের সম্মেলন হবে, সারা পৃথিবীর বড় বড় আলেমরা আসতেছে, বাংলাদেশের সব বলা হয় আপনার মাসলাকের ওলামায়ে কেরাম থাকবে, আলহামদুলিল্লাহ বলে। যে আমি নবীর উম্মত, আমারও দায়িত্ব যেতে হবে, ঠিক কিনা? চলে আপনারা যদি আমাদের মুফতি মনিরুল ইসলাম সাহেবকে আপনারা জিম্মাদার বানায় দিলাম, যদি কাল থেকে যে হুজুর বাস ভাড়া করেন, আমরা নবীজির এই খাতমে নবুয়তের কাছে ঢাকায় যাবো, ঠিক কিনা? তাতে কি হবে জানেন? কোন বাসটায় উঠলেন, কারা কারা যাইতেছেন, বাসের ছবি সহ ফেরেশতারা ওই দিন মদিনায় নিয়ে নবীজিকে দেখায়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। মনে রাখবেন, এই রাস্তায় যদি আপনি যে যাতায়াত ভাড়া দিবেন, আল্লাহকে হাজার নাদের জন্য বলছি, এটাই অরিজিনাল ফতোয়া। তাবলীগ জামাতের ভাইয়েরা যে বলে ভাই
নিজেরটা নিজের মাল আল্লাহ রাস্তায় খরচ করে আমরা বের হয়েছি, অনেক ভালো কথা, অনেক ভালো কাজ। কিন্তু বলে ভাই আল্লাহর রাস্তায় 1 টাকা খরচ করলে 49 কোটি টাকার সওয়াব পাওয়া যায়, এই হাদিসটা তাবলীগের জন্য নবীজি বলেন না, তবে মাজাহাজান তাদের জন্য আমরা শিখেন। এই হাদিসটা হলো জিহাদের ময়দানের জন্য, ঠিক কিনা? মুজাহিদ জিহাদে যাচ্ছে, আমরা শনিবারে আমরা যে ঢাকায় যাব, লড়তে আর মরতে যাব কাদিয়ানীদের বিরুদ্ধে, ঠিক কিনা? আপনি নিজের ভাড়া দিয়ে নিজে গেলেন, আপনার 1000 টাকা খরচ হলো, এক এক টাকায় আপনি 49 কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করার সওয়াব পাবেন। অথচ আপনার ভাড়ায় কিন্তু আপনি দিচ্ছেন, ঠিক কিনা? 1 টাকা কারোর জন্য খরচ করে আপনার জন্য আপনি করছেন। জানেন টাঙ্গাইলের মির্জাপুরের এক মহিলা এই খতমে নবুয়তের কাছে আল্লাহু আকবার নবীজির জন্য গলার সোনার চেইন আমাদেরকে দিয়ে দিলেন। এটা বিক্রি হলো, খতমে নবুয়তের কাজে খরচ হলো। যেদিন তিনি তার গলার সোনার চেইন নবীজির এই খতমে নবুয়তের চলমান সংগ্রামে দিয়েছেন, 7 দিন পরে স্বপ্নে দেখে নবী কন্যা হযরত ফাতেমা তার গলায় বেহেশতের সোনার চেইন। সেজন্য আমার ভাই 80 লক্ষ টাকার বাজেটে 4 মাস আগে মধুপুরের বিশ্ববুজুরকে আহ্বান করে সব খতমে নবুয়ত আমরা পেয়ে গেছি। আপনারা যারা ওলামায়ে কেরাম তাদের কাছে মহল্লায় হুজুরদের দায়িত্ব, কালকে এগুলি ওলামায়ে কেরামদেরকে পৌঁছাবে। এর মধ্যে গুরুত্বপূর্ণ তাত্ত্বিক কথা, আর এগুলি আপনাদের একটা করে প্রত্যেকের মসজিদের এলাকায় নিয়ে যাবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? আমার ভাইরা আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ তুমি সবাইকে কবুল কর বলেন আমিন। 80 লক্ষ টাকার বাজেট হলো যে সারা বাংলার 64 জেলায় 12 লক্ষ টাকার শুধু লিফলেট আর প্রচারপত্র আর পোস্টার ছাপানো হয়েছে, আলহামদুলিল্লাহ। সারা বাংলায় ছড়াইতে হবে, কি বলেন, ঠিক না? কিন্তু আমরা 4 দিন আগে বৈঠকে বসে দেখলাম 80 লক্ষ টাকায় বিদেশি মেহমানদের পিছনে আমাদের 50 লাখ টাকার বেশি খরচ হচ্ছে, আলহামদুলিল্লাহ। গেলে দেখবেন স্টেজের অর্ধেকটাই মক্কা শরীফ, মদিনা শরীফ, আফ্রিকা, ইন্ডিয়া, ভারত, পাকিস্তান, সব দেশের বড় বড় হুজুর, আলহামদুলিল্লাহ। এখন আমরা হিসাব করে দেখলাম আরো 40 লাখ টাকা লাগবে, 1 কোটি 20 লাখ টাকা খরচ হবে। কোনো চিন্তা নাই, এদেশে 18 কোটি মুসলমানদের মধ্যে শিশু আর নারী বাদ দিলাম 9 কোটি, আছে 9 কোটি, আরো 8 কোটি বাদ দিলাম নামাজ রোজা পড়ে না, কিন্তু 1 কোটি মুসলমান এমন আছে দরকার হলে গলাটাও নবীর প্রেমে কাটাবে, ঠিক কিনা? বলেন ঠিক না? এই 1 কোটি মানুষ 1 টাকা করে দিলি তো 1 কোটি টাকা, কি বলেন ঠিক না? কোনো সমস্যা নাই, টাকার সমাধান আল্লাহ আসমান থেকে করে দেবে, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, সেজন্য আপনারা যে হুজুর তৌফিক থাকলে ওই যে 1 কোটি 20 লাখ টাকা নবীজির খাতমে নবুয়তের সম্মেলনে, আন্তর্জাতিক সম্মেলনে খরচ আমি নিজে সেটা বহন করতাম, ঠিক কিনা? আপনার থাক থেকে নিয়ে তেমন না, যেহেতু আল্লাহ যদি আমার শিল্পপতি বানাইতে খরচটা আমি করতাম, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু হুজুর গরিব মানুষ, এই 1 কোটি টাকা, 1 লাখ টাকা, 10,000 20,000 টাকা তো আমাদের দেওয়ার ক্ষমতা নাই, কিন্তু মন্দায় চায় একটা 1000 টাকার নোট, একটা 500 টাকার নোট, একটা 100 টাকার নোট দিয়ে হলেও আমার নবীর এই মিশনে আমরা শরীক থাকবো, ঠিক কিনা বলেন? এইভাবে যারা জিতে চাইবেন সারা বাংলাদেশে আমরা বলে দেই, আজকে হিসাবের পরে, আজকে বৈঠকুল মাহফুজুল সব ওরা 10 লাখ টাকা ঋণ করে, যেহেতু আর মাত্র 3 দিন পরে সম্মেলন, 10 লাখ টাকা ঋণ করে আন্দোলনটা চলতেছে, আলহামদুলিল্লাহ। আমার নবীকে যদি আমরা খতমে নবুয়তের ফান্ড ঋণ হওয়া মানে নবীর ঋণ হওয়া, ঠিক কিনা? আল্লাহ নবীর যদি ঋণে ফেলায় রাখি আমরা মুখ দেখাইতে পারবো? অল্প কটা লোক কি বলবো আপনাদের, তারপরেও নবী প্রেমিক কোন উম্মত যদি এখানে 100টা টাকা নিয়ে সেই সম্মেলন দিয়ে বসে থাকে, তারটা না নিলে আল্লাহ বেজার হবে, ঠিক কিনা বলে? তাই আমি তওবা করায় দেব, কিন্তু খতমে নবুয়তের টাকা, এই যে একটু আগে মাদ্রাসার টাকা উনি রুমাল দিয়ে উঠাইলেন, আমাকে বলে আমি উঠাই দিতাম, কারণ মাদ্রাসাতে এইভাবে আমরা চালাই, ঠিক কিনা? কিন্তু খতমে নবুয়তের জন্য যদি ওই মুরব্বী ওখান থেকে বলে, হুজুর আমার কাছে পকেটে 10,000 টাকা আছে, একটা রুমাল দেন, আমি দিয়ে দিই, 1 কোটি টাকা দিল কারো কাছে খতমে নবুয়তের জন্য রুমাল যাবে না, আলহামদুলিল্লাহ। কারণ আমার নবীর ইজ্জত আর তার খতমে নবুয়ত এত ছোট আমরা করবো না, ঠিক কিনা? তওবা করে মুনাজাত দিয়ে যাব, দৌড় দিয়ে পিছতে যাবেন, হয়তো আবু বকরের মতো, ঠিক কিনা? নিজে আসবেন, এসে হুজুর এই 1000 টাকা, এই 500 টাকা, 100 টাকা আমি নবীজির এই খতমে নবুয়ত দিলাম, এটা হলো মর্যাদার দেওয়া, ঠিক কিনা? নিজের আগ্রহে এসে দেওয়া, ঠিক না? এটার সম্মানই আলাদা, সুবহানাল্লাহ বলে। ওইভাবে যদি মুনাজাতের পরে কেউ দেন, অনেকটা বললাম তো 10 লাখ টাকা আজকে হিসাব হলো, ঋণ হয়ে কাজ হচ্ছে। যদিও আশা করি যেভাবে কুপন সারা দেশে আমরা ছড়িয়েছি, আল্লাহ চাইতো সম্মেলনের পরে কুপনগুলি এসে গেলে মনে হয় নবীজির এই ফান্ড ঋণ হবে না, আলহামদুলিল্লাহ। যারা আগ্রহের সাথে দিতে চান, মাইকের আওয়াজ যতটা যাচ্ছে, যে সকল মা বোনেরা
যে টাঙ্গাইলের মির্জাপুরের মহিলা গলার চেন দিয়ে যদি স্বপ্নে দেখে হযরত ফাতেমা তার গলায় বেহেশতের চেন পড়ায়, আমার নাকের ফুল, কানের দুল, গলার সোনার চেন, হাতের সোনার চুড়ি, হাতের সোনার আংটি আমার নবীর প্রেমে ওই আনসারী মহিলাদের মতো দিয়ে দেব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাকে বেহেশতি নিয়ে নবী কন্যা ফাতেমার হাতে বেহেশতের অলংকার পরাইয়া দিবেন। আল্লাহ কবুল করেন। ডান হাতটা আল্লাহু আকবার বলে উচ্চ করেন। এখন তওবা